আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন এবং একক আল্লাহর ইবাদত করুন। আর সঠিক যে ইসলাম সেটাকে চেনার চেষ্টা করুন। আর এর আগে আমি 12/8/2025 বয়াতের বিষয় ও সূরা মুমতাহিনার 1 থেকে 9 নম্বর আয়াত এবং মক্কা বিজয়ের বিষয় নিয়ে আমি পার্ট 17 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। চলতি সমাজের মধ্যে যেখানে মানুষ বসবাস করে বলে ওটা আমার মাতৃভূমি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা মাতৃভূমি নয়, ওটা পিতৃভূমি। পিতার বাড়ির যেখানে স্থান ছিল, বাসস্থান, সেটাকে পিতৃভূমি বলা হয়। মাতৃভূমি ওইটা যেটা নানির বাড়ি অর্থাৎ মামার বাড়ি, যেখানে মায়ের বাসস্থান ছিল, সেটাকে মাতৃভূমি বলা হয়। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পিতৃভূমি হচ্ছে মক্কা, বাসস্থান অরিজিনাল হচ্ছে মক্কা শহর, এবং ওনার দাদু ছিল ওই মক্কার খাদেম, খিদমত করতো আর কি। ওনার হাতে চাবি ছিল, বা উনি কাফেলার সর্দার বলেন বা আমির বলেন বা লিডার বলেন, যা ছিল মুতাল্লিব। তো যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে চলে যায়, গিয়ে যখন মদিনায় যায়, অর্থাৎ মাতৃভূমিতে যায় পিতৃভূমি ছেড়ে, তো ওই সফরটাকে বলা হয় হিজরত। তো ওই হিজরত মোটামুটি 8ম বছর যখন হয়, রমজান মাসের হিজরতের 8ম বছরের রোজার মাসে 10ই রমজান, যেদিন 10 দিন হয়েছে রোজার দিন, তো সেই দিন রসুল সাল্লাল্লাহু সাল্লাম 10,000 সাহাবি নিয়ে একটা বাহিনী সংগঠন করে মক্কা ফাতের উদ্দেশ্য রওনা হলেন। তো সকাল সকাল যখন বেরিয়েছে, দিয়ে খানিক দূর যাওয়ার পর দেখছে যে সকল রোজদার সাহাবিগণ আছে। কারো কাছে কিছু বোঝা আছে, কারো কাছে কিছু সামান আছে, কিছু না কিছু তো থাকতে হবে, যেহেতু সফর মক্কা থেকে মদিনার মোটামুটি 450 কিলোমিটারের দূরত্ব। তো সেই কিছু কিছু তো নিয়ে যেতে হবে সফরের খরচা বাবদ। তো সকলে যখন যাচ্ছে দেখছে সাহাবিগুলো রোজদার, রসুল সাল্লাল্লাহু সাল্লাম রোজদার, এবং তাপ্তি মরুভূমি, বালির রাস্তা। তো এর মরুভূমি দিয়ে যখন যাচ্ছে, তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম একটা মাথায় খেয়াল এলো যে রোজা রেখে সফর করা বা যুদ্ধ করা একই কষ্টকর বিষয়। তাই যখন কাফেলা এলো কুদা ঈদ নামক স্থানে, ওই মদিনা থেকে মক্কার দিকে সফরের কোনো একটা জায়গার নাম আছে কুদাইদ, তো সেইখানে যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম এলো, তখন তিনি কোনো এক সাহাবিকে, এখন বিশ্রামের জন্য দাঁড়ালো, কোনো এক সাহাবিকে বললো এক বাটি পানি আনতে। তো সেই পানিটি সকলের সামনে উটের পিঠে থেকেই পান করলো এবং সকলকে দেখিয়ে দিল। দেখানোর পরে, পান করার পর তিনি ঘোষণা দিলেন যে সফরে ও জিহাদের সময় মুমিনগণকে রোজা ভঙ্গ করার হুকুম স্বয়ং আল্লাহ দিয়েছেন। এই ঘোষণাটা করে দিলেন। তারপরে এখানে যে সব রোজা তো ভেঙে ফেললো। তারপরে আবার যখন সফর শুরু হয়, তো কোনো হাদিসে, মানে কয়েকটা হাদিসের বই থেকে আমি বের করেছি, তো কোনো হাদিস এসছে যে সফরের মাঝে, কোনো হাদিসে এসছে যে মারাউজ জাহারান নামক একটা জায়গা আছে সেখানে। যাই হোক, এটা কথা নয়, মানে এটা তো একটা সফরের মধ্যেই ধরুন, যেখানেই যাক না কেন। তো রসুল সাল্লাল্লাহু সাল্লামের মানে আপন চাচা আব্বাস বিন মুতাল্লিব, ইনার ট্যাপ ছিল আব্বাস বিন মুতাল্লিব, তিনি এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সপরিবার এসেছিলেন এবং নিজের ভাইপোর হাতে হাত রেখে ইসলামকে গ্রহণ করে নিলেন। তারপর নিজের পরিবারের লোককে সকলকে মদিনায় পাঠিয়ে দিল সুরক্ষিত থাকার হিসেবে, এবং নিজে স্বয়ং ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন যে ভাইপো আমিও যুদ্ধে যাব, যদি আমি মরতে পারি, শহীদ হতে পারি, এই উদ্দেশ্য নিয়ে তিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন।
দিয়ে এবার এই কাফেলা যখন ওই মক্কার উপকণ্ঠে মারাউজ জাহারান নামক যে কথাটা বলা হচ্ছে সেই সেই গিরি উপত্যকায় এসে আসলো, তখন আর কি রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে এখানে ছাউনি গাড়ো, বা মক্কা থেকে সামান্য কিছু দূর বা দেখা যাবে এরকম সাফা পাহাড়ের আশপাশে কোনো জায়গা হবে। যাই হোক, আমি এই যেটা হাদিসে পেয়েছি সেটাই বলছি। তখন রাত্রে বিশ্রাম গাড়ার জন্য ওখানে শিবির স্থাপন করা হয় বা ছাউনি গাড়া হয় বা তাম্বু, যাই বলুন না কেন, সেটাই করা হলো। তো সন্ধ্যা নামার আগে মুসলমানদের কাছে যাকে যেরম ধরনের কাজ দিয়েছিল তারা সব নিজে নিজের কাজে মশগুল হয়ে গেল, এবং অন্ধকার আসার সময় তখন সকলে মশাল জেলে নিল, এবং এদের যে একটা আওয়াজের সমাগম সেইটা বাতাসের মাধ্যমে যখন মক্কা শহরের ওই দিকে যায়, তখন দেখবেন কোনো জায়গায় মেলা টেলা হলে না, মেলা হোক বা যাই হোক কেনা, লোকের মানে যখন ভিড় ভাট্টা হয় তখন দেখবেন ওই আওয়াজটা বাতাস যেদিকে চলে সেই দিকে আর কি যায়। তো এরকম হিসেবে যখন ওইখানে আসে তখন ওই মক্কার কাফের যে কুরেশগুলো ছিল, মক্কার যে কাফের কুরেশগুলো, তাদের মানে ভিতরে ভয় সৃষ্টি হয়। তো তারা ভেতরে ভেতরে তো জানতে তো পেরেছেই যে আসছে আমাদের ঘাড়ে ইয়ে করতে, পরাজিত করতে, পরাস্ত করতে। তো তারা একটা বসে বসে একটা আর কি মিটিং করে, এতে আবু সুফিয়ানও ছিল, যে মিটিং করে যে একটা ইয়ে করে যে ওদের উপর নজরদারি করার জন্য কে কে যেতে রাজি আছে। তখন এ বলছে আমি যাবো না, ওদের ভেতরে আছে, গেলে ধরা পড়লে মারবে, মেরে ফেলবে, হেন করবে তেন করবে, সবাই এরম করতে করতে সব থেকে সাহসী আবু সুফিয়ান এবং আবু সুফিয়ান উমাইয়া ও আবদুল্লাহ বিন আবি, সরি মাফ করবেন, আবদুল্লাহ বিন আবি, অর্থাৎ আবির পুত্র আবদুল্লাহ, এই তিনজনাকে সিলেক্ট করা হয়, গুপ্তচর হিসাবে পাঠানো হয়েছিল মুমিনদের শিবিরের ওপর, মানে নজরদারি করার জন্যে, বা ওদের কোনো একটা ক্ষতি হয়ে যাক, গোপনে ক্ষতি করে পালিয়ে আসার বা জানেন না এরকম আর কি গুপ্তচর হিসেবে গিয়েছিল। বুখারী শরীফের হাদিসে এসছে, যে হাদিস নম্বর হচ্ছে 3489, সরি 3489, মাফ করবেন ভুল হয়ে গেছে, পেজ নম্বর হচ্ছে 554 নম্বর, 554 নম্বর পাতাতে আছে যে আবু সুফিয়ান বিন হরব, মানে আবু সুফিয়ানের পিতার নাম হচ্ছে হরব, আবু সুফিয়ান বিন হরব, হাকিম বিন হিজাম ও বুদাইল বিন ওয়ারাকা, এই তিনজন প্রথমে সিলেক্ট হয়। দেওয়ার পর এই হাকিম আর ওই বুদাইল এরা দুজনে হয়তো আলাদা হয়ে গেছে, কি আর অন্যদিকে গেছে, যাই হোক সেটার কোনো খবর নেই। মাগার ইনার সাথে আবু সুফিয়ানের সাথে বাকি আরও দুজন ছিল, যারা ওই আগে যে দুটো নাম করলাম, এক নাম হচ্ছে যে আবদুল্লাহ বিন আবি আর হচ্ছে উমাইয়া, এরা সাথে ছিল, ওই পাঁচজন ছিল কি শুধু তিনজন গিয়েছিল, যাই হোক এটা এটা আমি হাদিস পাইনি। তো এদিকে ওই গিয়ে ওদের কাফেলার ভিতরে ওরা ঘোরাঘুরি করে, নজরদারি করে যে কি করে কি ক্ষতি করে, এইসব ধান্দাতে তারা থাকে। তিনজন ছিল কি পাঁচজন ছিল আমি সঠিক বলতে পারছি না। তো এরপরে রসুল সাল্লাল্লাহু সাল্লামও গুপ্তচর রেখে দিয়েছিল, মানে নজরদারির জন্যে নিজের কাফেলাকে। তো ওই শিবিরের গোড়ায়, মুসলিম শিবিরের গোড়ায় ঘোরাঘুরি করতে দেখে আগন্তুক তিন ব্যক্তিকে দেখেছে, তাদের মনে সন্দেহ হয়, যারা শিবির মানে রক্ষকগুলো যে পাহারা দিচ্ছিল, পাহারাদাররা, ওদের ঘাড়ের উপর সন্দেহ হয়। ওদের ঘাড়ে যখন কাছে আসে তখন ওরা পালাতে থাকে, এবার ওদের ঘাড়ে ধরে ফেলে, দৌড়োদৌড়ি যখন চালু করে না, সবাই মিলে ঘেরাবন্দি করে ধরে ফেলে এবার তাদের ঘাড়ে জিজ্ঞাসাবাদ চালু করে। যখন জিজ্ঞাসাবাদ চালু থাকে তখনই ওই আবু সুফিয়ান, ছদ্মবেশী আবু সুফিয়ানকে ওর ভাষা দেখে, ওর চেহারার কাঁদকাঠি দেখে চিনে ফেলে ওকে বেঁধে ফেলে, বাকি যে দুজনা ছিল সেই দুজনকেও বেঁধে ফেলে, দিয়ে এই তিনজনকে বেঁধে বন্দি মানিয়ে রসুল সাল্লাল্লাহু সাল্লামের সামনে উপস্থিত করেন। এই তিনজন এরাম ছিল যারা বদরের যুদ্ধতে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে মারার উদ্দেশ্যে এসেছিল, এবং যখন মুসলমানরা জয়ী হয় তখন পালিয়ে গেছিলো, এবং দ্বিতীয়বার যখন উহুদের যুদ্ধে এসেছিল তখন কেউ পাথরে করেও মেরেছে আমার রসুলকে, মেরে দাঁত ভেঙে দিয়েছে, কেউ রসুলকে মেরে মাথায় মেরেছে, যে হেলমেট ঢুকে গেছিলো, গিয়ে সেই তার ঢুকে গেছিলো, তারপরে অনেক সাহাবিকে মেরেছে। মুসলমানের দুশ্মন বা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে কতল করার উদ্দেশ্য নিয়েই এসেছিল সেই কুখ্যাত তিন আর কি সাহাবি দেখারে। ওই সাহাবি তো তখন নয়, তখন তো ওই মুশরিক দেখারে যখন বন্দি করে রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে নিয়ে আসেন, তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম সেই তিনজনকে দেখে সূরা ইউসুফের
92 অর্থাৎ 92 নম্বর আয়াত পাঠ করতেছিলেন। কি বলছিলেন ওদের উদ্দেশ্যে, যে এইবার কি হচ্ছে যে এই আয়াতটা তখন নাজিল হয়েছে কি, আমি সেটার হাদিস পাইনি। আমি যে বলবো যে মুমতাহিনার আয়াত নাজিল হয়েছে, যেটা হাদিস পেয়েছি সেটা আমি বলেছি, কিন্তু এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছে কি সেই হাদিসটা আমি পাইনি। যাই হোক, সেই আয়াতের মাঝে কি বলছে যে আজ তোমাদের উপর প্রতিশোধ গ্রহণ করা হবে না, আজ তোমাদের উপর প্রতিশোধ গ্রহণ করা হবে না, এই আল্লাহ তোমাদের ঘরে ক্ষমা করুক, তিনি সবথেকে বড় অনুগ্রহকারী বলে তাদের ঘরে সকলকে মুক্তি করে দিলেন। এই আয়াতটা হচ্ছে সূরা ইউসুফের, যখন ইউসুফ আলাইহিস সালামকে তিনার ভাইরা ফন্দি করে কুয়ায় ফেলে দিয়েছিল, তারপরে কোনো ক্রমে আল্লাহর তরফ থেকে ওনাকে তুলে নেওয়া হয়েছিল, নিয়ে গিয়ে কোনো জায়গায় ছিল, দিয়ে সেখান থেকে আরেক জায়গায় বিক্রি হয়ে, যাই হোক ওর একটা সূরা ইউসুফের ঘটনা আছে। ওখান থেকে যখন উনি বাদশাহ হবেন কয়েক বছর ব্যতিক্রম করার পর, তখন ওর ভাইরা ওই বাকি ভাইরা সাহায্যের জন্য ওই বাদশার কাছে যাবে, তখন উনি চিনতে পেরে যাবে ভাইদের, কিন্তু ভাইরা চিনতে পারেনি, ওরা জানে তো মেরে ফেলে দিয়েছে, কুমার ভেতর মরে গেছে, কিন্তু আল্লাহর হুকুমে তিনি মরেননি। যাই হোক, ওই এই আয়াতটা তখন উনি পাঠ করেছিলেন যে আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক, তিনি সবথেকে বড় অনুগ্রহকারী। তো এই আয়াতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুশমনদের ঘাড়ে উদ্দেশ্যে পাঠ করে দুশমনদের ঘাড়ে ক্ষমা করে দিলেন, মুক্ত করে দিলেন এবং আজাদ করে দিলেন, বললে তোমরা এবার যেতে পারো। এক নম্বর ক্ষমা করে বাঁধন ছেড়িয়ে দিলেন এবং বললে তোমরা যেতে পারো। এরপরে আবু সুফিয়ান তখন এই সব পরিস্থিতি দেখে নিজের ভুল বা নিজের আফসোস নিজের মধ্যে একটা জাগে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমদিল দেখে বা ওনার ছোঁয়া পেয়ে কোনো কারণবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুগ্ধ হয়ে গিয়ে এসে হাত দুটো ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং বলে যে আমি ইসলাম গ্রহণ করব। দিয়ে এইখানে ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু সুফিয়ান, এবং এরপর থেকে যত হাদিসের বই আসছে আবু সুফিয়ানের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু ট্যাপ লেগে যায়। আর এরপরে ইনি অনেক মুসলমানের ইসলামের হয়ে যুদ্ধ করেছেন, এই খবর আছে আর কি, হাদিস আছে। যাই হোক, তো এদের মধ্যে বাকি দুজনা সাহাবী ছিল, বাকি দুজনকে ধরেছিল যেগুলো গুপ্তচরগুলো, তারা নিজেদের মধ্যে আলোচনা করতে 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 ওদের মধ্যে ইয়ে হয়ে গেল, ওরা ঠিক করে নিল যে আমরাও ইসলাম গ্রহণ করব। যে এত সুন্দর ইয়ে বা এইসব ঘটনাগুলো হচ্ছে মাররায় জাহারান নামক জায়গাতে, ঠিক আছে, ওই যেখানে শিবির গেড়েছিল। তো ওইখানে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো তোমাদের উপর কোনো জোর নেই, এবার আমি তোমার উপর একটা জোর করে বলছি তোমরা এই অবস্থায় যেও না, ফিরে গেলে যদি তোমাদের পেছনে কোনো গুপ্তচর লাগিয়ে থাকে তো তারা দেখে ফেলবে যে তুমি ইসলামে প্রবেশ করেছো, তো মানে তোমার দেশের লোক জানে যে তোমরা এখানে নজরদারি করার উদ্দেশ্যে এসছে ছদ্মবেশে, আর এই তোমাদের গুপ্তচররা যদি দেখে ফেলে তাহলে তোমাকে রাস্তায় হত্যা করে আমাদের উপর ইসলামের উপর বদনাম করবে। যেমন মনে করুন না যে এক শ্রেণীর চন্দ্রবিন্দু আছে দেশে, যারা নিজের তরফ থেকে কিছু করতে পারে না, তারা দেখবেন ইসলামের দুশ্মনী করার উদ্দেশ্যে মানে মরা গরুর গোস্ত মন্দিরে ফেলে মুসলমানকে বদনাম করছে, ধরা পড়ছে, যখন পুলিশের হাতে যখন ধরা পড়লো তখন দেখা গেল যে চন্দ্রবিন্দু। আচ্ছা, তারপরে দেখা গেল যে ওই মুর্শিদাবাদে শুনেছি আমি ভিডিওতে যে রেল লাইনে বোম পেতেছিল, যখন ধরা পড়লো দেখা গেল যে চন্দ্রবিন্দুর তরফ থেকে। এরকম প্লেনে কিছুদিন আগে ওরকম বোম মেরে উড়িয়ে দেওয়ার কথা বলছিল, পরে জানতে পারা গেল ওই চন্দ্রবিন্দু। এরকম কত চন্দ্রবিন্দু ওরকম করে ধরা পড়েছে, মানে গরুর গোস্ত পাচার করতে গিয়ে, তারপরে কোনো জায়গায় মন্দিরে বোম মারবার উদ্দেশ্য করে, যখন পুলিশ তদন্ত করেছে দেখা যাচ্ছে যে ওই চন্দ্রবিন্দুগুলো। যাই হোক, যখন ধরা পড়ে না তখন ওই ওরকম পেহেলগাম হয়ে যায়, বুঝে গেল তো, ইসলাম বদনাম হয়ে যায়। ওটা কথা নয়, সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের ঘরে রেখে দিলেন যে তোমরা আজকের দিনটা অন্তত রাত্রিরে থাকো, দিনে মানে উজালায় তুমি ফেরত যাবে। আচ্ছা, তারপরে এবার কি হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজে দাঁড়ালেন তখন দেখা গেল যে দলে 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 সাহাবীগণ একবারে হাজারো হাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান ওনার তো মানে শ্বশুর এবং নবমুসলিম, তো সেই হিসেবে নিজের চাচাকে বললেন যে আপনার সাথে নিয়ে আপনি দাঁড়ান।
তারপরে যখন নমাজে দাঁড়ায় তখন আবু সুফিয়ান যেটা ফলো করেছে সেটা বলছে, এই হাদিসে এসছে যে তিনি নমাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন যে এক ব্যক্তির পেছনে হাজারো হাজারো লোক দাঁড়িয়ে যায়, তিনি আল্লাহু আকবার বলে, তিনি যেরাম করে সকলে সেরাম করে, এবং তিনি ঝুঁকলে সবাই ঝুঁকছে, তিনি যখন দাঁড়িয়ে যাচ্ছে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, তিনি যখন একবারে মাটিতে লুটিয়ে পড়ছে অর্থাৎ সেজদাই যাচ্ছে যখন সবাই সেজদা করে, তিনি যখন তাসাহুদে বসছে তখন সবাই বসছে, তিনি যখন সালাম ফিরোচ্ছে সবাই সালাম ফিরোচ্ছে, তিনি যখন কিরাত পড়ছে তার মধ্যে যে মাধুর্য একটা শান্তি প্রশান্তি যে ছড়াচ্ছে সেটাতে এত মুগ্ধ হয়ে গেছে যে ওই ব্যক্তি বলতে লাগলো মনে মনে মানে আর কি হাদিসে এসেছে যে তিনি তখন দেখতে পেয়েছে এরকম ধরনের তার হৃদয়ে প্রশান্তির অনুভব এত করেছিলেন যে এর আগে তা এরকম ধরনের কোনো শান্তি ছিল, তিনি দলনেতা ছিল, তিনি ধনী ছিল, তিনি মালদার ছিল, তিনি দামি দামি খাবার খেয়েছে, সফর করেছে অনেক কিছু, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশান্তিটা তিনি অনুভব করেছিলেন সে এরকম কোনো দিন পায়নি, এবং এক অদ্ভুত সুশৃঙ্খলতা এবং এরম ধরনের সুশান্তির বিষয় তিনি জীবনে আর কোথাও দেখেনি, এইটা তিনি হাদিসে উল্লেখ করেছেন। আর এরপরে কি হবে সেটা আমি পরের হাদিসে বলবো। যদি আপনারা ভালোবাসেন যে মক্কা বিজয়টা কিরাম সেই জিনিসটা দেখার উদ্দেশ্য থাকে তাহলে জুড়ে থাকবেন, ইনশাল্লাহ আমি যদি হায়াতে থাকি অবশ্যই ভিডিও বানাবো। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন, আমি কাউকে ছোটোর উদ্দেশ্য নয়, যেটা বাস্তব হয়ে আসছে সেটাই আমি আপনাদের কাছে নিয়ে এসে বলেছি। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, এর বেশি আর কি বলবো। আবার বলছি যদি কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ।